শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলবো এই যে বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ বা আমার নিজেরও অনেক কৌতূহল আছে এই বিষয়টা নিয়ে। এই যে তাবলিগ বা আমরা জানি যে জুবায়েরপন্থী সাদপন্থী এদের মারামারি, এই বিষয়গুলো আসলে কেন হয়? মানে আপনি কি কিছু জানেন যে কেন এই ঘটনাগুলো ঘটে বাংলাদেশে? আহ সাদপন্থী জুবায়েরপন্থী বা তাবলিগ জামাত নিয়ে যে কামড়াকামড়ি বা মারামারি, এগুলা এবছরই নতুন না, এর আগেও হয়েছে। 18 সালেও আমার যতটুকু জানা এই সাদপন্থী জুবায়েরপন্থী এদের মধ্যে দৌড়াদৌড়ি হয়েছে, একজন নিহত হয়েছিল, অনেকে আহত হয়েছিল কিছুদিন পরপরই। এগুলা হইতেছে। তো এগুলা নিয়ে এই তাবলিগ জামাত বা বিশ্ব ইজতেমা এগুলা নিয়ে অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন মনে করি নাই। কারণ শান্তির ভাইয়েরা নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছে এটা নিয়ে। বাট এবছর 4 থেকে 5 জন মারা গেছে, মতান্তরে আর অনেক বেশি মারা গেছে, যেগুলো মিডিয়াতে আসতেছে না। আর তো আমি যদি পাখির চোখে বা ভাষা দৃশ্যে যদি আমি এই সাদপন্থী জুবায়েরপন্থী বা বিশ্ব ইজতেমা নিয়ে বলি, তাহলে আমি বলবো যে এই যে তাবলিগ জামাতের ইজতেমা মানে কি সমাবেশ, বিশ্ব ইজতেমা হচ্ছে কি মানে বিশ্ব সমাবেশ হচ্ছে কাদের? তাবলিগ মানে ইসলামপন্থীদের একটা বিশ্ব সমাবেশ বা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা হচ্ছে কি এই ইজতেমাতে, এই সমাবেশে ইসলামী সম্মেলনে, তাবলিগের ইসলামী সম্মেলনটাতে অনেক দেশের, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান বা আর অন্যান্য দেশের অনেকে আইসা এখানে তারা মুনাজাতে অংশগ্রহণ করতো আর কি। এই কারণে এটা নাম হচ্ছে বিশ্ব ইজতেমা। এবং এটা চালু হয়েছে বা তাবলিগ জামাত চালু হয়েছিল 1926 সাল থেকে। ভারতের কি ইলিয়াস কান্দলিব নামে একজন ইসলামী চিন্তাবিদ বা একজন ইসলামের জ্ঞানী বা কি বলা হয়, আলেম বা যাই হোক, তো স্কলার চালু করেছিলেন তারা এই 1926-27 সাল থেকে। তো তারপর হচ্ছে এই তাবলিগের এটা নিয়ন্ত্রণ করে আসতেছে ওনার ছেলে, তারপর হচ্ছে ওনার নাতি, বর্তমানে যে সাদ কান্দলভি এরকম নামই আর কি বর্তমানে। তো এটা হচ্ছে তাবলিগের হচ্ছে যে নিয়ন্ত্রণ 1926 সাল থেকে ওই ইলিয়াস কান্দলভি ওনার পরিবার এটা তাবলিগ জামাত, যে বিশ্বের তাবলিগ জামাত, এটা নিয়ন্ত্রণ করে আসতেছে। আমি মানে কি শুরুটা হচ্ছে গিয়ে এই যে মানে সাদপন্থী যারা আছে বা উনার যে ইলিয়াস উনার যারা আছে নাকি না দাদা আচ্ছা, ইলিয়াস কান্তরবি ওর ওনার মাধ্যমেই শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো বাংলাদেশে বিভিন্ন সময় ইজতেমা হয়েছে, মানে এই তাবলিগ জামাত বাংলাদেশে হয়েছে 1947 বা এরকম সময় হয়েছে, মানে দেশ স্বাধীনের আগেও অনেকবার হয়েছে। ইজতেমা যে বিষয়টা হচ্ছে তাবলিগ জামাতের যে সম্মেলনটা, এটা 1967 সালে প্রথম বাংলাদেশে হয়েছিল এবং আস্তে আস্তে সেটা বিশ্ব ইজতেমা পরিণত হয়েছে, যখন থেকে বিভিন্ন দেশের মানুষজন এখানে আসা শুরু করলো এবং অনেক অনেক লাখ মানুষ আসে। তো এবং এটা 1967 সাল থেকেই বাংলাদেশে এটাই হয়ে আসতেছে এবং এটা খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়েছিল, অত ঝামেলা টামেলা কখনো হয় নাই। আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম তখন, মনে আছে যে একবার ওই ইজতেমাতে অনেক বেশি মানুষ মারা গেছিল, তোর আগের তীরে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়েছিল, মারা গেছিল, এরকম ঘটনা ঘটতো। তো এইটা হচ্ছে বিষয়। আর যেটা হচ্ছে এই যে মারামারির যে বিষয়টা, এই সাদপন্থী জুবায়েরপন্থী কই থেকে আসলো? তো সাদপন্থী তো আমরা জানলাম যে এই কি বিশ্ব তাবলিগকে যারা নিয়ন্ত্রণ করে, যিনি তাবলিগের প্রতিষ্ঠাতা হচ্ছে ইলিয়াস কান্দলভির, ওনারা এটা নিয়ন্ত্রণ করে এবং মানে এই বলা যায় মালিকানাটাও তাদের, এটা নিয়ন্ত্রণ মানে প্রতিষ্ঠাতার সূত্রে এটা লিগেলি তাদের নিয়ন্ত্রণে এবং এটা সব সময় ছিল। মাইরটা লাগছে যে সাদ কান্দলভি, যে উনি কিন্তু ভারত থেকে এসে এখানে ইজতেমাতে এই মোনাজাত করেন আর কি, ইজতেমা করেন। তো ওনার একটা বক্তব্য বা ফতোয়া, তিনি বলছিলেন যে যারা কোরআন হাদিসের বিনিময়ে যারা পয়সা কামান করেন, হ্যাঁ পয়সা ইনকাম করেন, অর্থাৎ কোরআন হাদিস বিক্রি করে যারা পেট চালান, সংসার চালান, হ্যাঁ এটা ঠিক না, এরকম তিনি একটা ফতোয়া দিয়েছিলেন। হ্যাঁ, যে যারা কোরআন হাদিসের কথা বলে পয়সা নেয়, এইগুলা নিয়ে তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে এটা ঠিক না। এরকম কি যে যারা মানে কোরআন হাদিস বা ইসলামী জ্ঞান বিতরণ করে বা ইসলামের ধর্মের বিষয়গুলো প্রচার করে, তারা অর্থের বিনিময়ে কোনো কিছু করতে পারবে না, এইটাই তো? হ্যাঁ, অর্থের বিনিময়ে। যেমন তো এই বক্তব্য দেওয়ার পরে হচ্ছে এইখানে তো তাবলিগের হচ্ছে যে বাংলাদেশে যেখান থেকে কেন্দ্রস্থল হচ্ছে সেটা হচ্ছে কাকরাইল মসজিদ।
হ্যাঁ, এটা হচ্ছে কাকরাইল মসজিদ থেকে। আর ওইদিকে হচ্ছে ভারতে হচ্ছে যেখান থেকে হচ্ছে প্রধান কেন্দ্রস্থল হচ্ছে কি নিজামউদ্দিন মার্কাজ দিল্লির এইরকম। হ্যাঁ, দিল্লির নিজামুদ্দিন এরকম। মার্কাজ। তো কাকরাইল মসজিদে হচ্ছে একজন ইমাম যিনি, যার নাম হচ্ছে জুবায়ের। এই যে জুবায়েরপন্থী বলা হয় হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম। তো কাকরাইল থেকে হচ্ছে এই জিনিসটা তাবলিগের বাংলাদেশে হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থল কাকরাইল মসজিদ। তো যখন তিনি এই বক্তব্যটা দিলেন, এই ফতোয়াটা দিলেন যে যারা ধর্মের বিনিময়ে বা টাকার বিনিময়ে যারা এই কোরআনের জ্ঞান বিতরণ করে, এগুলো করে কেউ টাকা নিতে পারবে না, যখন থেকে এটা এত হলো তখনই সবচেয়ে বেশি মাথায় ব্যথা শুরু হইলো কার? এই বাংলাদেশে যে এই যে উগ্র সাম্প্রদায়িক সংগঠনটি আছে, যে ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক যে সংগঠন আছে হচ্ছে হেফাজতে ইসলাম। তো বা কওমি তাদের যারা আছে তাদের হ্যাঁ, মতো এই সমস্যাটা হয়েছে। কৌমিদের নিয়েই তো সংগঠনটা হচ্ছে, কৌমিদের সংগঠনই হচ্ছে হেফাজত ইসলাম। তো এখানে অন্য মানে আলিয়া মাদ্রাসা বা অন্যদের নাই, অংশগ্রহণ নাই। তো তাদের সবার আগে মাথায় এই ব্যথাটা লাগছে, পেটে ব্যথাটা, কারণ আঘাতটা তারা সবচেয়ে বেশি পাইছে। কারণ এইটা যদি এই ফতোয়া যদি মেনে নেয় তাহলে তো সমস্যা। তারা তো এই যে এত তো মানুষ যে মাদ্রাসা থেকে বের হয়ে আসতেছে, তাদের তো কোনো জ্ঞান ট্যান কিছু নাই, শুধুমাত্র এই টাকা এগুলা বিতরণ করে পেট চালায়, এটাই হচ্ছে একমাত্র ভরসা। তাদের হচ্ছে সবার আগে লাগছে। তো তখন থেকেই তারা কি করলো, তারা এটার বিরুদ্ধে করা শুরু করলো যে আমরা এই ফতোয়া মানি না, বা এগুলো শুরু করলো। তারপরে হচ্ছে দেখা গেল যে এই যে তাবলিগের এটা হচ্ছে অনেক কি হয়েছে, বড় হয়েছে, অনেক বড় পরিসরে হয়েছে এবং অনেক লাভজনকও। তো এর মধ্যে এই মামুনুল হকের নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম চাইলো এটা নিয়ন্ত্রণ নিতে, মূলত হচ্ছে এটা নিয়ন্ত্রণ নেওয়া। তো নিয়ন্ত্রণ নেওয়ার তারা অনেক চেষ্টা করতেছিল, যেটা তারা পারতেছিল না। তো তখন কি করলো যে না, আমরা এই ফতোয়া মানি না। এখন কি করলো যে তাদের তো হেফাজত ইসলামের একটা আছে হচ্ছে শুধু এর বয়কট করে নিষিদ্ধ করো। তারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, মানে তার মতের বিরুদ্ধে যারাই যাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বাতিল করতে হবে, তাদেরকে কতল করতে হবে। এগুলো তো হেফাজত ইসলামের তাই না? যারাই তাদের মানে মতের বিরুদ্ধে কথা বলবে, তাদের অপছন্দনীয় যারা, তাদেরকে বাতিল করতে হবে। এখন কি করতে হবে? তাবলিগ জামাতের নিয়ন্ত্রণ নিতে হবে। হ্যাঁ, এটাতে একটা প্রশ্ন যে ওরাও তো ধর্মীয় বিষয় প্রচার করতেছে, জামাতে তাবলিগ যেখানে, ওইখানে তো ধর্মীয় বিষয় প্রচার করতেছে। তাহলে কেন এই হেফাজতের যারা আছে, হেফাজতের আদর্শ ধারণ করে, এরা কেন বয়কট করার ডাক দেশ? কারণ দুইজনই আসছে, তারা বলে ধর্ম প্রচার করবে। কারণ হচ্ছে হেফাজতের যে বিষয়টা হচ্ছে, কারণ ওনারা যদি সাদ মৌলানা যে যিনি যে ফতোয়াটা দিয়েছেন যে ধর্মের এই কোরআনের জ্ঞান বিতরণ করে কেউ টাকা নিতে পারবে না, টাকা নেওয়াটা উনি মানে ওটার বিরোধিতা উনি করেছেন। টাকার বিনিময়ে কেউ যাতে মানে এইগুলো না করে। তো এইটাতে সবার আগে আঘাত লাগছে কাদের? হেফাজত ইসলামের, মামুনুল হকের নেতৃত্বাধীন যে উগ্র সাম্প্রদায়িক সংগঠন হচ্ছে হেফাজত ইসলাম, তাদের। কারণ এইটা মেনে নিলে তাদের পেট বন্ধ হয়ে যাবে, পেট চালানো বন্ধ হয়ে যাবে। কারণ তারা এটা ছাড়া তাদের আর কোনো উপায় নাই, তারা তো কিছু করতে পারবে না। তারা যদি এই ওয়াজের বিনিময়ে, বিশেষ করে যে ওয়াজের বিনিময়ে যে তারা লাখ লাখ টাকা নেয়, হেলিকপ্টার চড়া, এগুলো তো তাদের বন্ধ হয়ে যাবে। এই মানুষের বাড়িতে গিয়ে যে এত খাবার, এগুলো তাদের বন্ধ হয়ে যাবে। ওয়াজ করে যে লাখ লাখ টাকা, চুক্তিভিত্তিক টাকা, যে এই যে এত টাকা না দিলে ওয়াজ করবে না, এই জিনিসগুলো কিন্তু তাদের বন্ধ হয়ে যাবে। তারা রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় না। তারা তো আর অন্য কিছু করতে পারবে না, তারা তো আর ব্যাংকার হইতে পারবে না গিয়ে, তাই না? অন্য কোনো চাকরি করতে পারবে না, শিক্ষকতাও করতে পারবে না স্কুল কলেজে গিয়ে। এই ভয় দেখাইয়া এই গায়ের জোরে যদি তারা এই সুযোগে যদি তাবলিগের নিয়ন্ত্রণটা নিয়ে নিতে পারে, এটা হচ্ছে হেফাজত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এবং এই হেফাজতরাই তাদের দাবি হচ্ছে এটা নিষিদ্ধ করতে হবে, এই সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যেটা হচ্ছে মামার বাড়ির আবদারের মতো যে কোনো কিছুতে তারা নিষিদ্ধ কথা বলে। অর্থাৎ এই যে মারামারিটা হইলো, এক্ষেত্রে হচ্ছে যতটা সাতপন্থীদের দোষ, তার চেয়ে বেশি দোষ হচ্ছে এই জুবায়েরপন্থী যারা, হেফাজত ইসলামের যে জুবায়েরপন্থী যারা আছে, হেফাজত ইসলামের দোষটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তাদের। কারণ তার আগে হচ্ছে কয়েকদিন আগে কিন্তু এই হেফাজত ইসলামের যে মৌলানা মামুনুল হক, সে কিন্তু বলছিল তোর আগের তীরে রক্তের বন্যা বয়ে যাবে। হ্যাঁ, রক্তের বন্যা বয়ে যাবে। তো সে রক্তের বন্যা বইয়ে দিছে, তাই না? তো এর আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় যে তাদের মধ্যে সমস্যা, কিন্তু আওয়ামী লীগ সরকারের তো অনেকে মানে এটা মানতো, অনেকে ভয় পাইতো তাদের কঠোর একটা কারণে, নীতির কারণে, যার কারণে আওয়ামী লীগ সরকার কিন্তু এটা চাপা দিয়ে রাখতে পারছিল। যে ইউনুস গ্যাং, যে দখলদার বাহিনী, তারা এই যে এত বড় একটা বিষয়, যেটা হচ্ছে লাখ লাখ মানুষের যে সমাবেশ, লাখ লাখ মানুষ নিয়ে একটা সমস্যা, 20 লাখ 30 লাখ মানুষ নিয়ে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কাকে দিছে? দুইটা টোকাইকে দিছে। কে? সার্গিস আর নার্গিস, এই দুই টোকাইকে দিছে। হ্যাঁ, এই দুই টোকাইকে দিছে
এটা সমাধান করা যায়। 2 টুকাইয়ে গিয়ে তাদের সাথে কি বসে কি করছে, এর পরের দিন হচ্ছে 4 থেকে 5 জন মারা গেছে। এখন যেটা মানুষ দাবি করতেছে যে এই সার্গিস নার্গিস এই দুইটাই গিয়া কি উস্কানি দিয়ে আসছে এবং মারা গেছে, এবং এটার দায় এই সার্গিস নার্গিসকে নিতে হবে। এবং আমিও মনে করি এদেরকে সার্গিস নার্গিসকে নেওয়া উচিত, এবং যে ইউনুস গ্যাং যারা এদেরকে পাঠাইছে তাদেরও নেওয়া উচিত। হ্যাঁ, তো তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন, তো কখনো গুরুত্বপূর্ণ না। এই হেফাজতে ইসলাম বা মামুনুল হকের কাছে মানুষের জীবন গুরুত্বপূর্ণ না। তারা ওই তাদের পেট চালানো বন্ধ হয়ে যাবে এটার দেখায় কিন্তু তারা যে এতগুলো মানুষকে কিন্তু মাইরা ফেলছে। এরপরেও কিন্তু বলতেছে যে এতগুলো রক্তের পরেও আইসা কিন্তু এই মামুনুল হক কিন্তু বলতেছে কার স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসে বলতেছে এদেরকে নিষিদ্ধ করবে চাঁদপন্থীদের। কেন ভাই মামাবাড়ির আবদার কেন? তোমার ভাল লাগে না, তুমি তাদের তাবলিগে যায় না, তুমি আলাদা আলাদা তাবলিগ করো, তুমি আলাদা। তারা চাইলে তো অন্য একটা তাদের ধর্মীয় যে কোনো একটা সম্মেলন তারা আলাদা করে করতেই পারে। তাবলিগে গিয়ে কেন করতে হবে? নাকি তাবলিগের জনপ্রিয়তা দেখেই তারা চাচ্ছে ওইটার নিয়ন্ত্রণ তারা নিতে? আবার এই তাবলিগের যেমন ইসলামের যে সূতিকাগার বা ইসলাম ধর্মের জন্ম যে এখানে হয়েছে, সেই আতুর ঘর সৌদি আরবে কিন্তু তাবলিগ জামাত টামাত এগুলা কিন্তু নিষিদ্ধ। কারণ তারা এই ফতোয়া দিছিল যে এগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়ায়, এগুলা নিয়ে অনেক বিতর্ক আছে, বিভিন্ন দেশে এগুলা নিয়ে বিতর্ক আছে। কিন্তু মামুনুল হকের যেটা হচ্ছে বাংলাদেশে যেটা ঝামেলাটা হইতেছে, এটা হচ্ছে মামুনুল হকরা হচ্ছে গায়ের জুড়ে তারা চায় যে তাদেরটাই কায়েম করতে হবে এবং অন্যকে ইয়ে করতে, যেভাবে তারা বলে যে পছন্দ না ইসকন পছন্দ না ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এইগুলো করতে হবে। আহমদিয়া তাদের পছন্দ না আহমদিয়াকে নিষিদ্ধ করতে হবে, এইগুলো করতে হবে, বাতিল করতে হবে। তো সাতপন্থীকে যদি তারা এই সুযোগে যদি এটা বাতিল করতে পারে তাহলে তো এটা নিয়ন্ত্রণ করতে হবে। ভাই তোমরা আলাদা করো। সাতপন্থীরা জন্মগতভাবে তারা মানে তাবলিগের প্রতিষ্ঠার পর থেকেই তো তারা এইভাবে এই নিয়ন্ত্রণ করে আসতেছে, তাই না? কোনো তো ঝামেলা হয় না, এখন ঝামেলা হইবে কেন? তোমার তাদের ফতোয়া ভাল লাগে না, ঠিক আছে, তুমি তাদের এখানে যাও, তুমি আলাদাভাবে করো, তাহলে তো শেষ হয়ে যায়, তাই না? এই হচ্ছে সংক্ষেপে হচ্ছে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমার মতো যাদের কৌতূহল আছে যে এই যে ঝামেলাটা কিভাবে শুরু হলো, বা আসলে কারা এটার প্রতিষ্ঠাতা ছিল, বা কিভাবে এই তাবলিগ জামাত যে আমরা বলে আসছি বা দেখে আসছি এটার এই ঝগড়া মারামারিটা শুরু হয়েছে, মোটামুটি সবকিছুই কিছুটা হলেও ক্লিয়ার হইতে